ননদিনীর আবদারে আজকে বিদেশি স্টাইলে নুডলস বানাচ্ছি। খুবই সহজ এটা বানানো। এটা হচ্ছে লেমন কোরিয়ান্ডার নুডলস, মাত্র 5 মিনিট লাগবে। প্রথমে আমি পেঁয়াজ মরিচ কাটাকুটি করে নিচ্ছি। আসলে আজকে বাড়িতে কেউই নাই, শুধু আমি আর আমার ননদ, সেজন্য ভাবলাম সকাল সকাল একটু নুডলস খাওয়া যাক। আর ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করতেও আমার অনেক ভালো লাগে, আমার ননদ খেতে অনেক পছন্দ করে, সেজন্য আর কি বানাচ্ছি বিদেশি স্টাইলে লেমন কোরিয়ান্ডার নুডলস। এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিছি, পেঁয়াজ কুচি নিছি, লেবু নিলাম, একটু রসুন, একটু ধনিয়া পাতা, একটু সাদা তিল, গোলমরিচ আর লবণ। সাদা তিল বাড়িতে না থাকলে দিবা না, গোলমরিচ ধনিয়া পাতা চাইলে দু একটা জিনিস স্কিপও করতে পারো, খুব মজাই লাগবে। একদম সিম্পল রান্নাটা। কাটাকুটি করা শেষ করে এখন আমি নুডলস সিদ্ধ করে নিচ্ছি। 2 প্যাকেট আমি দিয়ে দিলাম এখানে। নুডলসের এই ইউনিক ইউনিক রেসিপিগুলো না ট্রাই করতেও খুব ভালো লাগে, আর ইদানিং আমার নুডলস খেতেও খুবই ভালো লাগতেছে। সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে সিদ্ধ করে নিলাম নুডলস, আর তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিলাম। এদিকে কেটে রাখা পেঁয়াজ মরিচ সবকিছুর মধ্যে আমি নুডলসের যে প্যাকেট মশলাটা থাকে সেই 2 প্যাকেট দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিলাম। তার মধ্যে আমি লেবুর রসটাও চেপে দিয়ে দিলাম। এখন কিন্তু সবকিছু একদম রেডি। একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল আমি গরম করে নিচ্ছি। প্রসেসটা দেখলেই বুঝতে পারবা আসলে এটা বানানো কতটা সহজ। এখন গরম গরম তেল এই সব কিছুর উপরে ঢেলে ভালোভাবে মিক্স করে নিব। গরম ফুটন্ত তেল ঢেলে দেওয়ার পর এটা ফ্লেভারটাও ইনক্রিজ হবে, খেতে অনেক মজা লাগবে। এখন এই সবকিছুর মধ্যে জাস্ট নুডলসটা মিক্স করে দিব। এর বেশি কিছুই করতে হবে। তার মধ্যে আমি সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে জাস্ট ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একদম ইজি, এভাবে কমপ্লিট হয়ে গেল। আর এখন গরম গরম সার্ভ করলাম আমার ননদের কাছে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার যেরকম ভালো লাগে আর আমার ফ্যামিলি মেম্বাররাও খেতে খুব পছন্দ করে। এই সিম্পল ইজি রেসিপিটা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা খুবই মজার হয়। আমার ননদ তো খুব পছন্দ করছে, এখন মাঝে মাঝে ওকে এটা বানিয়ে খাওয়াতে হবে। দুজন মিলে আজকে সকালে এই নুডলসটাই খেলাম, খুবই মজার, একটু স্পাইসি হয়েছে, খুব ভালো লাগতেছে।